আসসালামু আলাইকুম এভরিওয়ান। হঠাৎ করেই মাথায় ভূত চাপলো আমার রান্নাঘরটা একটু ডেকোরেশন করার। যদিও এই রান্নাঘরে তেমনভাবে রান্না করা হয় না, কারণ আমাদের রান্না খাওয়া সবকিছুই শাশুড়ি মায়ের ফ্ল্যাটে হয়। এই রান্নাঘরে টুকটাক করা হয়, যেমন বাবুর খিচুড়ি বা সলিডের অন্য কিছু, বা আপনাদের ভাইয়ার অফিসের টিফিনের জন্য যা করতে হয় এই রান্নাঘরে করা হয় টুকটাক আর কি। তো আমার রান্নাঘরটা কিভাবে একটু একটু করে সাজাবো সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব সবকিছু ইনশাল্লাহ। তো আমার প্রথম শপিং ছিল কাঠের সাজসজ্জা পেজ থেকে। তাদের থেকে আমি দুইটা জিনিস নিয়েছিলাম। প্রথমটা হচ্ছে এই 2 লেয়ারের জার অর্গানাইজারটা, আর আরেকটা হচ্ছে প্ল্যান্ট টুল, মানে এখানে আমি গাছ রাখতে পারবো। দুইটাই মেহগনি কাঠের তৈরি আর দুইটাতেই বার্নিশ কালার করা। তো আমি দারাজ থেকে এই একই রকম জারগুলো নিয়েছিলাম 6টা। তো আমি কিছু কমন মশলা এখানে রেখেছি যেগুলো সব রান্নাতেই লাগে, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, এগুলো গুঁড়ো। তারপর বাবুর জন্য যে তাল মিশ্রি ইউজ করি এটা, তারপর বাবুর একটা বিস্কিট, তারপর মাশরুম, কোকো পাউডার, এগুলো আমি এখানে সাজাবো এখন। যেহেতু এখানে রেগুলার রান্না করা হয় না, তাই তেমন ভরে ভরে রাখিনি, নাহলে নষ্ট হয়ে যাবে। অল্প অল্প করে রেখেছি যাতে মাঝে মাঝে এখানে খুব সহজেই রান্না করা যায়। তারপর এটার পাশে আমি একটা গাছ সাজাবো। আমি এখানে সাজানোর জন্য আর্টিফিশিয়াল গাছ চুজ করেছি, কারণ এখানে যেহেতু তেমন রোদ বা তেমন আলো পড়ে না, তাই যদি রিয়েল গাছ রাখি তাহলে মরে যেতে পারে। তো আমি রিয়েলের মতো দেখতেই একদম একটা গাছ চুজ করেছি এখানের জন্য। এই জায়গাটাতে আমি আরও অনেক কিছুই সাজাবো। আমি অনেক কিছু অনলাইনে অর্ডার করেছি, এখনো আসেনি। সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আসলে আমার মনে হয় কি, বয়সের সাথে সাথে মানুষের শখেরও পরিবর্তন হয়। এগুলোর নতুন করে আমার শখ হয়েছে, আগের এগুলোর কোনো শখই ছিল না। যাই হোক, নেক্সট আরও কি কি অ্যাড করবো তা আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।